দামি ডিএসএলআর ক্যামেরায় তোলা একটা এডিট করা ছবি দেখে সে আমার উপর ক্রাশ খেয়েছিল। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে তুমি যতটা আমাকে সুন্দরী ভাবছো, আমি কিন্তু ততটাও সুন্দরী নই। তবুও সে আমার কথা শোনেনি। সে বলেছিল সে আমাকে পছন্দ করে, সে আমাকে ভালোবাসে। ছেলেটি ছিল চঞ্চল প্রকৃতির। আমিও ধীরে ধীরে তার মায়ায় পড়ে গেলাম, তাকে ভালোবাসতে শুরু করলাম। একদিনই হঠাৎ করে কৌতূহলবশত সে আমার রূপ যাচাই করার জন্য ভিডিও কল করলো। আমিও সাধারণত তার কলটা রিসিভ করে ফেললাম। রিসিভ করে আমাকে দেখার পর তার কথাটাই বন্ধ হয়ে গেল। তাড়াহুড়ো করে সে ফোনটা কেটে দিল। তারপর আমি অনেকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সে কোনো উত্তর দেয়নি। আমি চেয়েছিলাম তাকে আমার ভালোবাসার বাঁধনে বেঁধে রাখতে, তবুও পারলাম না। ততদিনে সে আমাকে ব্লক করে দিয়েছে। আমি পারিনি তার সাথে যোগাযোগ করতে, কারণ আমার গায়ের রং কালো। আমি শ্যামলা রঙের মেয়ে। এর পরেও কি আপনারা বলবেন আমাদের সমাজে মেয়েদের মনটাই আসল, গায়ের রং নয়? বর্তমান সমাজে দেখা যায় মেয়েদের গায়ের রংটাই মেয়েদের আসল পরিচয় হয়ে দাঁড়ায়। একটা মেয়ের কতটা যোগ্যতা আছে সেটা জানার আগে দেখা হয় সে দেখতে কেমন, সে আদৌ সুন্দরী তো, তার গায়ের রং ফর্সা তো, কালো নয় তো। মেয়েদের গায়ের রং শ্যামলা হলে তার কপালে নেমে আসে অবহেলা, যন্ত্রণা, নির্যাতন। আচ্ছা, আমরা তো নিজেদের গায়ের রং নিজেরা সৃষ্টি করি না, তাই না? সৃষ্টিকর্তাই আমাদের তাদের নিজস্ব রং দিয়ে রাঙিয়ে তোলেন। তাহলে সমাজের এই বিভেদ কেন? কেন সমাজের মানুষ কালো রঙের মেয়েদেরকে এত অবহেলা করে? কোনো দোকানে যদি ড্রেস কিনতে যান, একটা কালো রঙের মেয়ে যদি সেই ড্রেস কিনতে যায়, গিয়ে যে রঙটা পছন্দ করে, দোকানদার মুখের উপরেই বলে দেয়, দিদি ভাই ওই রঙটা আপনার উপরে যাবে না, ওই রঙটা আপনার ভালো লাগবে না। তাহলে ভাবুন তো সেই মেয়েটার মানসিক অবস্থাটা কীরকম, কোথায় গিয়ে দাঁড়ায়? চাকরিজীবী মেয়েরা তবুও নিজেদেরকে গড়ে তুলতে পারে। পাত্রী দেখতে গেলে সবাই খোঁজে সুন্দরী মেয়ে, ফর্সা, দেখতে সুন্দর। কালো রঙের শ্যামলা রঙের মেয়েরা কখনোই যোগ্য হয়ে উঠতে পারে না। তাদের সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত। শ্যামলা রঙের মেয়েদের বিয়ে দিতে গেলে মেয়ের বাবাদের দিতে হয় পণ। সেই পণ পাওয়ার পরেও বিয়ের পর তাদের কপালে নেমে আসে নির্যাতন, শুধুমাত্র তারা শ্যামলা রঙের বলে, ফর্সা নয় বলে। এটাই তো আমাদের বাস্তব চিত্র, তাই না? তাই মেয়েদের গায়ের রং দিয়ে তাদেরকে বিচার করতে যাবেন না। সে কালো হোক বা ফর্সা, তার গুণটা দেখুন, তার ব্যবহার দেখুন, মন দেখুন। ভালো থাকবেন সবাই।